আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে 12 তারিখে। কিন্তু খবরে দেখলাম এখন পর্যন্ত বাচ্চাগুলো আত্মহত্যা করছে অনেকেই, যারা ফেল করেছে। আমরা বাচ্চাগুলোকে এখন পর্যন্ত ঠিকমতো নিঃশ্বাস নিতে দিচ্ছি না, যে বাচ্চাগুলো নিজেদের নিঃশ্বাসই শেষ করে ফেলছে। পাস ফেল শিক্ষা জীবনের একটা অংশ। কেউ পাস করবে, কেউ ফেল করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু এই স্বাভাবিক বিষয়টাকে আমরা মানে এমন একটা পর্যায়ে নিয়ে গিয়েছি যে কেউ ফেল করলে তাকে এতটা বুলি করা হয়, সেটা হোক ফ্যামিলি থেকে, হোক পাড়া প্রতিবেশী থেকে, হোক নিজের বন্ধু বান্ধবের কাছ থেকে, যে এই ছোট ছোট বাচ্চাগুলা আত্মহত্যার পথ বেছে নেয়। আমাদের বাচ্চারা যখন হাঁটা শেখে বারবার পড়ে যায়, তাই বলে কি আমরা আমাদের বাচ্চাদেরকে হাঁটা শেখানো বন্ধ করে দেই, নাকি তাকে বকাঝোকা করি যে কেন পড়ে যাচ্ছ বারবার? আমরা তখন বাচ্চাদেরকে বারবার হাঁটতে উদ্বুদ্ধ করি। ঠিক একইভাবে যখন কোনো পরীক্ষায় নিজের বাচ্চা ফেল করে অথবা আমাদের কোনো আত্মীয় স্বজন ফেল করে, আমাদের উচিত সেই বাচ্চাগুলোকে সাহস দেওয়া, তাদেরকে বলা যে পাশ ফেল একটা জীবনের অংশ, একটা স্বাভাবিক বিষয়। এটাকে অস্বাভাবিকভাবে বড় করার তো কোনো মানে নেই। মেনে নিতে হবে, পাশ করলে আমরা খুশি হব, বাচ্চারা ফেল করবে তখন তাদের আরও উৎসাহ দিতে হবে যে পরবর্তীতে তারা যেন ভালো রেজাল্ট করতে পারে। আর ওই সময়টাতে বাচ্চারা মানসিকভাবে এমনিতেই অনেক দুর্বল থাকে। ওই সময়টা পরিবারের লোকজন যদি তাদেরকে একটু সাহস দেয়, ওই বাচ্চাগুলো পরবর্তীতে আরও অনেক ভালো রেজাল্ট করে। আমরা চিন্তা করি যে বাচ্চাদের একটা বছর নষ্ট হয়ে যাচ্ছে, একটা বছরের থেকে বাচ্চার জীবনটা কি অনেক বেশি দামি না? গার্ডিয়ানদের এটা বুঝতে হবে। পাড়া প্রতিবেশী আপনার বাচ্চাকে মানুষ করে নাই, আপনার বাচ্চাকে বড় করে নাই। আপনার বাচ্চা ভালো কিছু করলেও আপনারই থাকবে, মন্দ কিছু করলেও আপনারই থাকবে। তাই আপনার বাচ্চা, আপনার কোনো আত্মীয় স্বজন যদি ফেল করে থাকে, তাকে সাহস দিন যে এটা স্বাভাবিক ব্যাপার। পরবর্তীতে ভালো রেজাল্ট করার জন্য তাকে উৎসাহ দিন। এতটা বুলি করবেন না যে বাচ্চারা আত্মহত্যা করে ফেলে। আর স্টুডেন্টদের থেকে গার্ডিয়ানদের এই বিষয়টার মেনে নেওয়া বেশি দরকার যে পাশ ফেল জীবনের অংশ। বাচ্চাগুলোর পাশে দাঁড়ান। ভালো থাকবেন।